আপনি কি আপনার ছাদ বাগানে লাউ চাষ করতে ইচ্ছুক? তাহলে আপনার লাউ গাছের জন্য এই ঘরোয়া উপায়ে তৈরি করা সারটি হতে পারে বেস্ট। এই ঘরোয়া উপায়ে তৈরি করা সারটিতে মাত্র আমরা দুইটি উপাদান ব্যবহার করেছি। একটি হচ্ছে কলার খোসা, আরেকটি হচ্ছে আখের গুড়। শীতকালীন সবজির মধ্যে অন্যতম সবজি হচ্ছে লাউ। এটিকে অনেকে কোদোও বলে থাকে। এই যে এটি হচ্ছে আমাদের ছাদ বাগানে লাউ গাছের অবস্থা। এই লাউ গাছের এই ভিডিওটি কিন্তু আমি গত 7 দিন আগে করেছিলাম। এখন কিন্তু ছাদ বাগানের এই দেখানো লাউটি অনেকটা বড় হয়ে গেছে, আপনাদেরকে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। দেখুন আমাদের লাউ গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের ফুল আসতেছে। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এভাবে ছাদ বাগানে ছোট্ট ছোট্ট ক্যারটে লাউ গাছ লাগিয়ে প্রতিদিন তা পরিচর্যা করে এভাবে লাউ খেতে পারেন। লাউ গাছে কিন্তু অন্য সবজি থেকে একটু বেশি পরিচর্যা করতে হয়। স্ক্রিনের সাইডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি লাউ গাছের ভিডিও। এই লাউ গাছটিতে কিন্তু দুইটি লাউ হয়েছে। এখানে কিন্তু একটি লাউ দেওয়ালের সাথে লেগে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই লাউটা কিন্তু বেশি বড় হতে পারেনি। আপনারা কিন্তু চাইলে এভাবে লাউ আপনাদের ছাদ বাগানে করতে পারেন। আচ্ছা, এখন চলে আসি মূল ভিডিওতে। আমরা এখানে কলার খোসা নিয়েছি। আমরা এই কলার খোসাগুলোকে দোকান থেকে সংগ্রহ করেছি। এখানে কিন্তু কলা পচা রয়েছে, কলার খোসাও রয়েছে। আমরা জানি কলার খোসাতে বা কলার পচাতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে। সামান্য পরিমাণের ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়ামও থাকে। পটাশ কিন্তু আমাদের গাছে ফল ও ফুল প্রচুর ধরতে সাহায্য করে, তাই কলার খোসাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জৈব সার। আচ্ছা, এখন আমি এই কলাগুলোকে কুচি করে কেটে নিব যাতে তা পানির সাথে মিশে যেতে পারে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে। এই তো আমার সবগুলা কলার খোসা কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি পটে বা একটি পাত্রে এখানে আমি এই একটা পাত্র নিয়েছি, এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। এই নর্মাল পানিতে আমি কলার খোসাগুলোকে ঢাকনা লাগিয়ে বা ক্যাপ লাগিয়ে 7 দিনের জন্য রেখে দিব। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4 দিনের মতো রাখতে পারেন। আমি এই কলার খোসাটাকে 7 দিনের জন্য রেখে দেব, যাতে ভালোভাবে কলার মধ্যে থাকা পটাশিয়াম, ক্যালসিয়াম এবং এগুলো ভালো করে পচে একটা জৈব সারে রূপান্তরিত হয়। এই মিশ্রণটার সাথে কিন্তু আমি এখন গুড় দিয়ে দিব। আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই গুড়টা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে ঢাকনা লাগিয়ে রেখে দিব। প্রতিদিন কিন্তু আমি এটাকে ভালোভাবে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে রাখবো, যাতে এটা ভালোভাবে পচে যায়। ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 7 দিন পরের ভিডিও। এই যে 7 দিন পরে আমাদের লাউ গাছের অবস্থা। এখানে কিন্তু আরো ছোট ছোট লাউ ধরতেছে আর ওইদিকে একটা বড় লাউ ধরেছে, যা আমি আপনাদের সাথে আগেও শর্ট ভিডিওতে শেয়ার করেছি। ভুলবশত আমি ভিডিওটাকে উল্টোভাবে করেছি, তাই একটু দেখতে অসুবিধা হবে। আচ্ছা, সারটি দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিই। আমরা কিন্তু লাউ গাছের গোড়ার দিকে আগাছাগুলোকে পরিষ্কার রাখি, যাতে ভালোভাবে লাউ গাছের গোড়ায় সূর্যের আলো বাতাস লাগে। এখন আমরা লাউ গাছের মাটিতে কিন্তু একটা বক্স কেটে বা আমরা এখানে বোতল কেটে রেখে দিয়েছি। এখানে সবজি পচা দিয়ে দিব। আমাদের বাড়িতে আমাদের ঘরে যেসব সবজির অবশিষ্ট অংশ থাকে এগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে গাছে ব্যবহার করে থাকি। এই বক্সে এভাবে দিয়ে এটাকে ঢেকে রাখবো। এটা আস্তে আস্তে পচে গিয়ে সার হয়ে মাটির সাথে মিশে যাবে। এতে কিন্তু আমাদের গাছ অনেক পুষ্টি পেতে পারে। এই যে দেখুন আমাদের লাউ গাছের লাউটা
লাউটা কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ৭ দিন আগের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তখন কিন্তু লাউটা অনেকটা ছোট ছিল। আমাদের লাউ গাছে কিন্তু অনেক স্ত্রী ফুলও আসতেছে। এই যে দেখুন, আমরা একটি বালতিতে পরিষ্কার নর্মাল পানি নিয়ে নিয়েছি। আমাদের সারটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এই কলার খোসার সারটিকে আমরা ছেঁকে নিব। একটি ছাঁকনির সাহায্যে আমরা এটিকে ছেঁকে এটার তরল পদার্থটাকে আলাদা করে নিব। এখানে ছাঁকতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমরা বালতিটা ছোট নিয়েছি। আপনারা কিন্তু একটু বড় বালতি ব্যবহার করবেন, যাতে আপনার সারটি ওয়েস্ট না হয়। ছেঁকে নেওয়ার পর তরল পদার্থটাকে কিন্তু আমরা আবারও ওই বক্সে নিয়ে নেব, কারণ আমাদের এই সারটা অনেকটুকু করেছি, আমরা কিন্তু ছাদ বাগানের প্রতিটা গাছেই দিয়ে দিব। তো আমরা এখানে দুটি বালতিতে কিন্তু নর্মাল পানি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু সার বানাবেন তার থেকে 3 থেকে 4 গুণ পরিমাণের পরিষ্কার বা নর্মাল পানি দিয়ে দিতে। মিশ্রণটি কিন্তু অনেক ঘন। সরাসরি এই মিশ্রণটি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু উপকারের বদলে অপকার হতে পারে। তাই আমরা চেষ্টা করব এই ঘন পদার্থটাকে আরো পাতলা করে, মানে অনেকটুকু পানি মিশিয়ে কিন্তু আমরা গাছে দিব। তো আম্মু এখানে নীল বালতিতে কিন্তু 1.5 মগ পরিমাণের সার এবং লাল বালতিতে 1 মগ সার দিয়ে দিয়েছে। এখন এগুলোকে আমরা লাউ গাছের গোড়ায় দিয়ে দিব। যেহেতু আমরা পরিমাণের অনেকটুকু সার করেছি, তাই আমরা আমাদের ছাদ বাগানের সকল গাছেই এই সারটি অল্প অল্প করে দিয়ে দিব। ভিডিওতে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা যে কলার খোসার মিশ্রণটা করেছি এটা কতটুকু ঘন, আর আমরা নর্মাল পানিতে কতটুকু করে মিশিয়ে দিতেছি। এটাকে কিন্তু আমরা গাছের হরলিক্সও বলতে পারি। তো প্রথমে আম্মু এখানে আম্মুর পত্তলিকাগুলোকে দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন, আমরা লাউ গাছে কিন্তু দিয়ে দিতেছি সারটি। আপনার লাউ গাছ যখন 25 থেকে 30 দিন বয়স হবে তখন থেকেই যদি এই সারটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার লাউ গাছটা দ্রুত বড় হবে এবং লাউ গাছটা মোটা হবে। লাউ গাছে যখন ফুল ফল আসতে শুরু করে তখন কিন্তু পটাশিয়ামের অভাব দেখা দেয়। তাই আপনার লাউ গাছে যখনই ফুল ফল ধরতে শুরু করবে তখনই কিন্তু এই সারটি ব্যবহার করতে হবে। অবশ্যই এই সারটি ব্যবহার করবেন। এতে লাউ গাছে অনেক স্ত্রী ফুল আসবে এবং লাউ গাছের গোড়া এবং লাউয়ের কুঁড়ি পচে যাবে না, লাউ পুষ্টির সাথে বড় হতে থাকবে। তো আমাদের লাউ গাছে দেওয়ার পর কিন্তু আম্মু আশেপাশের গাছগুলোতেও দিয়ে দিচ্ছিল। কলা খাওয়ার পর কলার খোসাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু এইভাবে সুপার একটি সার তৈরি করতে পারি। সুপার সার বলার কারণ হচ্ছে এটি কিন্তু আমাদের ছাদ বাগানের সকল গাছের জন্য আমরা ব্যবহার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার লাউ গাছের পুষ্টির অভাব দূর করতে কিন্তু আপনার এইভাবে কলার খোসার সাথে একটু গুড় মিশিয়ে 3 থেকে 4 দিন অথবা 7 দিন রেখে দিতে পারেন। এতে করে আপনার গাছে কিন্তু পটাশিয়ামের অভাব দূর হবে, ক্যালসিয়ামের অভাব দূর হবে, আপনার গাছ দ্রুত বড় হবে। সেই সাথে আপনার গাছের ফলনও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেরি কিসের? আপনারাও আপনাদের ছাদ বাগানে লাউ চাষ শুরু করতে পারেন নিশ্চিন্তে। ভিডিওতে কিন্তু ইন্ট্রো থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আজকে ভিডিওর শেষে ইন্ট্রো দিয়েছি। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ইন্ট্রো দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি।